আগামীকাল দেশজুড়ে শুরু হওয়ার কথা বার্ষিক পরীক্ষা, অথচ আজ পরীক্ষার আগের শেষ কর্মদিবসে প্রাথমিকের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে টানা কর্মবিরতিতে অবস্থান করছেন। সারা দেশের 65,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ। শিশুদের হাতে বই, অভিভাবকদের মনে উৎকণ্ঠা, সব মিলিয়ে শিক্ষাঙ্গনে যেন জমে উঠেছে এক অনিশ্চয়তার মেঘ। শিক্ষকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আজ রাতের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত না দিলে তারা আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেবেন না। দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনার পর কেটে গেছে 18 দিন, অথচ 11তম গ্রেডের প্রজ্ঞাপন কিংবা অন্যান্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি। এই হতাশা, অপেক্ষা আর ক্ষোভ থেকেই গত 27 নভেম্বর দেশব্যাপী স্বতঃস্ফূর্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। শিক্ষকদের কণ্ঠে আজও ভেসে আসে শহীদ ফাতেমার নাম, যার আত্মত্যাগ আর 2 শতাধিক সহকর্মীর রক্তদানের স্মৃতি আন্দোলনকে করেছে আরও দৃঢ়, আরও আবেগপ্রবণ। তাদের 3 দফা দাবি: সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। এদিকে ডিপি এর মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসে বার্ষিক পরীক্ষা বর্জন না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষক নেতাদের সোজা কথা, দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। দেশজুড়ে লাখো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক আজ উদ্বেগে তাকিয়ে আছে সরকারের দিকে। বার্ষিক পরীক্ষা কি কাল শুরু হবে, নাকি শিক্ষাঙ্গনে নেমে আসবে আরও বড় সংকট? সময়ের কাঁটা এগোচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে অপেক্ষা, শঙ্কা আর অস্থিরতা।